নবম পে স্কেল নিয়ে শেষ খবর অর্থ উপদেষ্টার কার্যালয়ে বৈঠক 9th পে স্কেল নিউ আপডেট 2026 সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবম পে স্কেল নিয়ে নতুন করে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সরকারি পর্যায়ে বিষয়টি এখন আরও বাস্তব সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সাম্প্রতিক বৈঠকগুলোতে আগের প্রস্তাবগুলোর সঙ্গে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির তুলনা করে হিসাব নিকাশ করা হচ্ছে মূল্যস্ফীতি ডলার সংকট রাজস্ব আদায় এবং বাজেট ঘাটতির বিষয়গুলো সামনে রেখে পে স্কেল চূড়ান্ত করার কৌশল ঠিক করা হচ্ছে আলোচনায় বলা হচ্ছে নবম পে স্কেলে মূল বেতন বৃদ্ধির হার আগের প্রস্তাবের চেয়ে কিছুটা বাস্তবসম্মত পর্যায়ে রাখা হতে পারে অর্থাৎ খুব বেশি বা হঠাৎ বড় অঙ্কের বৃদ্ধি না করে ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এতে করে সরকারের ওপর এককালীন চাপ কমবে এবং কর্মচারীরাও ধীরে ধীরে বাড়তি সুবিধা পাবে এই ভারসাম্য রাখাই এখন মূল লক্ষ্য নতুন আপডেটে আরও জানা গেছে গ্রেড সংখ্যা নিয়ে পুনরায় পর্যালোচনা চলছে কিছু গ্রেড একীভূত করা বা কাছাকাছি গ্রেডগুলোর ব্যবধান কমানোর প্রস্তাব গুরুত্ব পাচ্ছে অনেক কর্মকর্তা মনে করছেন বর্তমান গ্রেড ব্যবস্থায় দায়িত্ব ও বেতনের মধ্যে যে অসামঞ্জস্য রয়েছে নতুন পে স্কেলে তা কিছুটা হলেও ঠিক করা হবে ভাতা কাঠামো নিয়েও নতুন করে আলোচনা হয়েছে বাড়ি ভাড়া ভাতা শহরভেদে বাড়ানোর বিষয়টি আবার সামনে এসেছে বিশেষ করে ঢাকা ও বড় শহরগুলোতে বসবাসরত কর্মচারীদের জন্য আলাদা হিসাব করার প্রস্তাব আলোচনায় আছে চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা বর্তমান বাজার দরের সঙ্গে মিলিয়ে বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা পর্যায়ের আলোচনায় এবার অবসর সুবিধা নিয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন পে স্কেলের সঙ্গে মিল রেখে পেনশন গ্র্যাচুইটি ও অবসরকালীন সুবিধা কিভাবে সমন্বয় করা হবে সেটি নিয়ে আলাদা হিসাব চলছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আয় ব্যয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে কিছু নতুন সুবিধা যোগ করার প্রস্তাবও আলোচনায় এসেছে নতুন আপডেটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তবায়নের সময়সীমা সবকিছু একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে প্রথম ধাপে মূল বেতন ও কিছু ভাতা কার্যকর হতে পারে পরে বাকি সুবিধাগুলো যোগ হতে পারে এতে করে বাজেট ব্যবস্থাপনা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কর্মচারী সংগঠনগুলোর চাপও নতুন করে বেড়েছে তারা দ্রুত ঘোষণার পাশাপাশি নির্দিষ্ট সময়সূচি চাচ্ছে সংগঠনগুলোর দাবি দীর্ঘদিন ধরে আলোচনা চললেও মাঠ পর্যায়ে বাস্তব কোনো পরিবর্তন না আসায় অসন্তোষ তৈরি হচ্ছে এই বিষয়টি সরকারও গুরুত্বের সঙ্গে দেখছে বলে আলোচনায় উঠে এসেছে আপডেট অনুযায়ী বলা যায় নবম পে স্কেল এখন আর প্রাথমিক আলোচনার পর্যায়ে নেই খসড়া হিসাব ও সমন্বয়ের কাজ অনেকটাই এগিয়েছে এখন মূলত চূড়ান্ত অনুমোদন ও ঘোষণার অপেক্ষা সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে সিদ্ধান্ত আসতে আর খুব বেশি সময় লাগবে না এই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নতুন পে স্কেলের মাধ্যমে আর্থিক স্বস্তি ও জীবনমান উন্নতির আশা করছেন নবম পে স্কেল নিয়ে আরও নতুন আপডেট অনুযায়ী সরকারি মহলে আলোচনা এখন আরও গভীর পর্যায়ে পৌঁছেছে সর্বশেষ বৈঠকগুলোতে আগের সব সুপারিশ টেবিলে রেখে একাধিক বিকল্প হিসাব তৈরি করা হচ্ছে যাতে সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত অনুমোদন দেওয়া যায় অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে বলে জানা গেছে নতুন আপডেটে বলা হচ্ছে নবম পে স্কেলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দিকে এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে কারণ বর্তমান বাজার দরে সবচেয়ে বেশি চাপে আছেন এই শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা খাদ্য বাসাভাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের সঙ্গে তাল মেলাতে তাদের বেতনে বাস্তবসম্মত বৃদ্ধি আনার বিষয়টি আলোচনায় জোরালোভাবে উঠে এসেছে এছাড়া সর্বশেষ আলোচনায় ইনক্রিমেন্ট কাঠামো নিয়েও নতুন করে ভাবা হচ্ছে বছরে যে বার্ষিক বেতন বৃদ্ধি দেওয়া হয় সেটির হার ও পদ্ধতি বদলানোর প্রস্তাব এসেছে অনেকের মতে শুধু মূল বেতন বাড়ালে হবে না বরং নিয়মিত ইনক্রিমেন্ট যদি কার্যকর ও যৌক্তিক না হয় তাহলে দীর্ঘমেয়াদে কর্মচারীরা আবারও আর্থিক চাপে পড়বেন নতুন আপডেটে আরও জানা গেছে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক কিছু সুবিধা যোগ করার বিষয়টি আলোচনায় আছে বিশেষ করে দুর্গম এলাকা পাহাড়ি অঞ্চল এবং প্রত্যন্ত এলাকায় কর্মরত সরকারি কর্মচারীদের জন্য আলাদা ভাতা বা বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাব গুরুত্ব পাচ্ছে এতে করে এসব এলাকায় কাজ করতে আগ্রহ বাড়বে বলে মনে করছেন নীতি নির্ধারকরা
সরকারি সূত্রগুলো বলছে, নতুন পে স্কেল কার্যকর হলে প্রশাসনিক শৃঙ্খলা ও কাজের গতি বাড়বে, এই যুক্তিও আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় অনেক ক্ষেত্রে কাজের আগ্রহ ও মনোবল কমেছে বলে যে অভিযোগ রয়েছে, নবম পে স্কেলের মাধ্যমে তা কাটিয়ে ওঠার আশা করা হচ্ছে। সাম্প্রতিক আপডেটে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে পুনর্বিবেচনা। বর্তমানে অনেক কর্মকর্তা নির্দিষ্ট সময় পার করেও প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না। নতুন পে স্কেলে এসব জটিলতা কমানোর লক্ষ্যে নিয়ম সহজ করার প্রস্তাব এসেছে, যাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সুবিধা নিশ্চিত করা যায়। এদিকে সরকারের রাজস্ব পরিকল্পনার সঙ্গেও নবম পে স্কেলকে মিলিয়ে দেখা হচ্ছে। নতুন আপডেট অনুযায়ী পরবর্তী বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদা বরাদ্দ রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এতে করে ঘোষণার পর বাস্তবায়নে আর দেরি না হয়, সেটাই মূল উদ্দেশ্য। সব মিলিয়ে সর্বশেষ পরিস্থিতি বলছে, নবম পে স্কেল এখন সিদ্ধান্তের একেবারে কাছাকাছি অবস্থানে আছে। আলোচনা এখন আর সাধারণ পর্যায়ে নেই, বরং সংখ্যা, হিসাব ও সময়সূচি নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। সরকারি ঘোষণার মাধ্যমে কবে এটি কার্যকর হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে সংশ্লিষ্ট মহলের ইঙ্গিত অনুযায়ী এই অপেক্ষা খুব দীর্ঘ হওয়ার কথা নয়।